কেন্দ্র সরকারের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামায়ে হিন্দের ডাকে 28 নভেম্বর কলকাতায় যে মহাপ্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে, তারই প্রস্তুতি সমাবেশ হিসাবে আরামবাগ শহর জমিয়তে ওলামায়ে হিন্দের ডাকে প্রস্তুতি সমাবেশ হয়ে গেল। কি বলছেন আরামবাগ শহর জমিয়তে ওলামায়ে হিন্দের নেতৃত্বরা, আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। ভারতবর্ষে যে ওয়াকফের আইনটা সংবাদপত্রে বা ওইটা দেখে আমরা জানতে পারছি, এটা আমাদের ওয়াকফ সম্পত্তি কোনো হাতিয়ে ওয়াকফ সম্পত্তি আমাদেরকে দিয়ে গেছেন, ওগুলো আমাদের গরিব এতিম মসজিদ মক্তব মাদ্রাসার জন্য ব্যবহার করার জন্য। ওগুলো সরকার নিয়ে লেখাঘাটা করবে, তারা নিয়ে নেবে, তার জন্য। সেই জন্য আমাদের ওয়াকফ আইন তৎকালীন যে তৈরি হয়েছিল, ওই আইনটা আমাদের জন্য যথেষ্ট। নতুন করে এই কেন্দ্র সরকারকে কোনো আইন আনার দরকার নেই, বরঞ্চ যেগুলো আমাদের দখল হয়ে গেছে বা যে দুর্নীতিগুলো হচ্ছে সেইগুলো যাতে দূর করা যায়, তার জন্য আমাদের সাহায্য করুন। আইন এনে হাতিয়ে নেওয়ার জন্য নয়। বিভিন্ন সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি আছে, কারুর নিয়ে মাথা ব্যথা নেই, শুধু মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে মাথা ব্যথা কেন? একটা সম্প্রদায়কে সব সময় তাকে খাটো করে দেখা, তাদের মসজিদের তলায় মন্দির দেখতে পাওয়া, তাদের ওয়াকফ সম্পত্তি হাতিয়ে নেওয়া, নানা রকমভাবে তাদেরকে হেনস্থা করা, এটা কেন হবে? এটা একটা বৃহৎ গণতন্ত্র রাষ্ট্রের সরকারের এই অবস্থা। সারা রাজ্যে জুড়ে দেখা যাচ্ছে আন্দোলন, গত কয়েকদিন আগেও কলকাতাতেও আন্দোলন দেখা যাচ্ছে। এবারে কি এইভাবে আন্দোলন করে কি আপনারা রুখতে পারবেন? আন্দোলন তো আমাদের ভারতবর্ষে আইন আছে, যখন কিছু হবে আপনারা আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করুন। কাজ হবে কি না হবে আমরা কি করে বলবো? আমাদের যে অধিকার আন্দোলনের দেওয়া গেছে, অধিকার আন্দোলনটা আমরা করব। এটা আমাদের গণতন্ত্র অধিকার, যে আন্দোলনের মাধ্যমে জানান দেওয়া যে আমরা প্রতিবাদ করছি। এই বিলটা পাস হলে মুসলিমদের কি ক্ষতি হবে? ওয়াকফ সম্পত্তি আমাদের সমস্ত বরবাদ করে দেবে ওরা হাতিয়ে নেবে। এই চক্রান্ত কাদের? এই চক্রান্ত কেন্দ্র সরকারের। ওরা আজকে 70 বছর পরে বুঝতে পারলো যে এটা পরিবর্তন করতে। 70 বছরে এত সরকার গেল, তারা বুঝে এলেনি, আর ওদের বুঝে এসে গেল যে এটা পরিবর্তন করে দিলে ভালো হবে। আমার নাম আব্দুল সবুর, আমি শিক্ষকতা করি। ওয়াকফ যে বিলটা পাস করেছে কেন্দ্র সরকার, কলকাতা সহ সারা বাংলা জুড়ে সারা দেশে এর বিরুদ্ধে আন্দোলন চলছে। এই আন্দোলন করে আপনারা বুঝতে পারছেন যে এই বিলটি কি পাস হওয়া থেকে আপনারা বন্ধ করতে পারবেন? অবশ্যই বন্ধ করতে পারবো, কারণ এটা তো আমাদের বাপদাদাদের সম্পত্তি, এটা তো কারুর সম্পত্তি নয় এবং নরেন্দ্র মোদীর সম্পত্তি নয়। অতএব আমরা বিগত দিনেও আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করেছি, তার জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আগামী দিনেও যদি এইরকম কালাকানুন আইন করতে আসে, আমরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে আমরা রক্ষা করার চেষ্টা করব। আমরা বার্তা দিলাম যে ওয়াকফ বিলের যে সংশোধনী আনছেন, যে বিল আনছেন, সেটা হচ্ছে যে জেলা শাসকরা পরিচালনা করবে। আমাদের ওয়াকফ বোর্ডকে আবার তুলে দেওয়া হবে, জেলা শাসক যা ইচ্ছা করতে পারেন। অতএব তারই প্রতিবাদে আমাদের অলরেডি কলকাতায় কয়েকটা সমাবেশ হয়ে গেছে এবং আগামী 28 তারিখে কলকাতার সমাবেশকে কেন্দ্র করেই এখানে এই প্রতিবাদ সভা, এবং আগামী দিনে সমস্ত মুসলিম সংগঠন আমরা এক হয়ে ব্রিগেড সমাবেশে আমরা প্রস্তুতি নিচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে। আজকে এটা জমিয়তে ওলামায়ে হিন্দের উদ্যোগে আরামবাগ শহর শাখার পক্ষ থেকে নিয়ে এই সমাবেশটা করা হয়েছে। আমার নাম শেখ মোহাম্মদ ইশাক, আমার আরামবাগেরই বাসিন্দা।